স্বাগত বিবিএ টিভি সংবাদ, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এনসিসি ব্যাংক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষর হয়েছে। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির রোডম্যাপ চায় জাতিসংঘ মিশন। সম্ভাবনার তুলনায় পিছিয়ে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। বিদেশি প্রতিষ্ঠানে অংশগ্রহণে বাণিজ্য মেলা 1 থেকে 3 ডিসেম্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। এনসিসি ব্যাংক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষর হয়েছে। এর আওতায় প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারা এসএম ঋণ সুবিধা পাবে। এই উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার গাজী মোহাম্মদ সাইফুদ্দিন ও এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরিফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক প্রশাসক এম এ আখের, যুগ্ম সচিব ও পরিচালক বীজ অর্থায়ন প্রিয় সিন্ধু তালুকদার ও পরিচালক প্রশিক্ষণ একেএম মফিজুল ইসলাম এবং এনসিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। স্বল্পোন্নত দেশের কাতার থেকে মসৃণ উত্তরণে আগামী 7 বছরে প্রস্তুতি কেমন হবে তার সুস্পষ্ট একটি রোডম্যাপ চেয়েছেন জাতিসংঘের এলডিসি বিষয়ক কার্যালয়ের মিশন। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রস্তুতির জন্য 6 বছর সময় দেওয়া হলে বেসরকারি খাত তা কীভাবে কাজে লাগবে সে বিষয়ে ধারণা পেতে এই রোডম্যাপ চাওয়া হয়েছে। রপ্তানি খাতের কয়েকটি বেসরকারি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই রোডম্যাপ চেয়েছে জাতিসংঘের এলডিসি থেকে উত্তরণ সংক্রান্ত মিশন। ব্যবসায়ীদের পক্ষ থেকে এলডিসি থেকে মসৃণ উত্তরণের 6 বছরের প্রস্তুতিকালের সুযোগ দেওয়ার অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে মিশনের পক্ষ থেকে এই রোডম্যাপ চাওয়া হয়। রাজধানী গুলশানের ইউএন হাউসে গত সোমবার অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বের নেতৃত্ব দেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই সভাপতি মোহাম্মদ হাসান খান। জাতিসংঘ মিশনের পক্ষে নেতৃত্ব দেন সংস্থার এলডিসি বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল মেরুলস। দেশে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কিন্তু সে তুলনায় এখনও পিছিয়ে রয়েছে এই খাত। খাদ্যপণ্য রপ্তানির নতুন নতুন গন্তব্য সৃষ্টি ও পণ্য বহুমুখীকরণে দুর্বলতা রয়েছে। রপ্তানি গন্তব্য যেমন সীমিত, তেমনি রপ্তানি সীমাবদ্ধতা আছে স্বল্প কিছু পণ্যে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালার বক্তারা এসব কথা বলেন। প্রাণ গ্রুপ আয়োজিত এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও টেলিভিশনের 40 জন। কর্মশালার মূল প্রবন্ধে সেন্টার ফর পলিসি ডায়ালগে গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াকরণ খাত জিডিপি, রপ্তানি ও গ্রামীণ কর্মসংস্থান অবদান রাখে। বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে 1 থেকে 3 ডিসেম্বর। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের আয়োজিত এই নাম দেওয়া হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আগের মতো নেই। আগামী জানুয়ারিতে মাসব্যাপী এ মেলা হওয়ার কথা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ হবে আলাদা মেলা গ্লোবাল সোর্সিং এক্সপো। এখন থেকে একই স্থানে দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য আলাদা 3 দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো হবে। যৌথভাবে মেলা দুটির আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এনসিসি ব্যাংক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষর হয়েছে। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির রোডম্যাপ চায় জাতিসংঘ মিশন। সম্ভাবনার তুলনায় পিছিয়ে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। বিদেশি প্রতিষ্ঠানে অংশগ্রহণে বাণিজ্য মেলা 1 থেকে 3 ডিসেম্বর। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।